সুপ্রিয় দর্শক শ্রোতা, WHR টিভি থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা আপনাদেরকে শিশু অধিকার এবং শিশুর স্বাস্থ্য এই বিষয় নিয়ে আমরা কিছু কথা বলছি, গুরুত্বপূর্ণ কথা, যেটি আপনাদের সবার জানার প্রয়োজন। আশা করি আপনাদের ভালো লাগবে। এর পূর্বে আমরা যে কন্টেন্টগুলো করেছি সেখানে আমরা এই বিষয় নিয়ে কথা বলেছি, বেশ কিছু বিষয় নিয়ে। এবার কিছু জানা বিষয় নিয়ে আপনাদের সাথে কয়েকটি কথা বলি। বিষয়গুলো জানা, কিন্তু আসলে আমরা জানার পরেও মানতে চাই না। এটি হচ্ছে আমাদের চরম কি বলা যায়, একটি দুর্ভাগ্য আমাদের। যেমন শিশু অধিকারের নিরাপদ খাদ্য মায়ের বুকের দুধ। মায়ের বুকের দুধের কোনো বিকল্প নেই, আমরা জানি এটি। মায়ের বুকের দুধই শিশুর রোগ প্রতিরোধক টিকা। জন্মের পরই শিশুকে মায়ের বুকের শাল দুধ খাওয়ানো উচিত। 5 মাস বয়স পর্যন্ত কেবলমাত্র মায়ের বুকের দুধই শিশুর জন্য যথেষ্ট। শিশুর 6 মাস বয়স হলে মায়ের বুকের দুধের পাশাপাশি বাড়তি খাবার খাওয়ানো প্রয়োজন। 2 বছর পর্যন্ত অবশ্যই মায়ের বুকের দুধ খাওয়াতে হবে, এটি আমাদের ইসলাম ধর্মেরও কথা। পবিত্র কোরআনুল করিমে কিন্তু আল্লাহ পাক এই নির্দেশ দিয়েছেন। গর্ভবতী প্রসূতি মাকে তার পুষ্টি এবং শিশুর সুস্বাস্থ্যের জন্য বেশি করে খাবার দিতে হবে, এটি কিন্তু আমাদের ডাক্তাররা বলে থাকেন, আমাদের স্বাস্থ্য বিভাগের একটা সুন্দর এই কথাটি বারবার বলে থাকেন। শিশুদের জন্য যখন বড় হতে থাকে তখন তার খাদ্যের কিন্তু চাহিদা বাড়তে থাকে, নানা রকম খাদ্যের সুষম খাদ্য তার সবচেয়ে বেশি প্রয়োজন থাকে। এবং মায়ের শরীর থেকে যে দুধটা সে পান করছে, সেই কারণে মা যে দুর্বল হতে থাকে, মাকেও কিন্তু যথাযথ পুষ্টির যোগান দিতে হয় বেশি খাবার দিয়ে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমাদের দেশের অনেক মায়েরা তারা কিন্তু শিশুদেরকে বুকের দুধ খাওয়াতে চান না। হয়তো তাদের শারীরিক কি বলা যায় সৌন্দর্য মানে ভেঙে পড়বে অথবা বিঘ্ন হবে, এই কারণে বা নানা কারণে। এবং অনেক আলসেমি আছে, অসচেতনতা আছে, জানেন কিন্তু মানেন না। এবং এই যে না খাওয়ানোর ফলে, বুকের দুধ না খাওয়ানোর ফলে একদিকে শিশু ক্ষতিগ্রস্ত হচ্ছে, তার যে বেড়ে ওঠা, তার যে পুষ্টি, তার যে রোগ প্রতিরোধক ক্ষমতা, এগুলো ব্যাহত হচ্ছে। তেমনি মা কিন্তু তার এই দুধ না খাওয়ানোর ফলে অধিকাংশ মায়েরা ব্রেস্ট ক্যান্সারে, ব্রেস্ট টিউমারে আক্রান্ত হচ্ছেন, ব্রেস্ট টিউমার থেকে ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, যার জন্য অনেকের জীবনে চলে যাচ্ছে। কারণ ওই সময়টি যদি তিনি সঠিকভাবে দুধ খাওয়াতেন বাচ্চাকে, তাহলে কিন্তু তার এই দুধটা বুকের ভেতরে জমে এটা টিউমার হওয়ার কিন্তু কোনো সুযোগ থাকতো না। এবং এই যে জিনিসটা, এবং এর ফলে আরেকটা জিনিস সৃষ্টি হয়, দেখেন, মাতৃদুগ্ধ পান করার ফলে শিশুর সাথে মায়ের যে একটা ঘনিষ্ঠতা, যে আরো কি বলা যায় হৃদ্যতা, আরো যে মধুর ভালোবাসাটা বাড়ে, সেটি কিন্তু ব্যাহত হয় যদি মাতৃদুগ্ধ তাকে পান করানো না হয়। এছাড়া আমাদের দেশে আরো যে জিনিসটা, সেটি হচ্ছে আমাদের আয়োডিন জনিত যে অভাব, এবং গর্ভকালীন অবস্থায় যে ফলিক অ্যাসিডের অভাবের কারণে ঠোঁট কাটা শিশু জন্ম নেয়, এই তালু কাটা শিশু জন্ম নেয়, নাক থেকে এই গালের দাঁত পর্যন্ত দেখা যায়, এরকম ঘটনা আমরা অহরহ দেখে থাকি। এবং এটার জন্য কিন্তু ফলিক অ্যাসিড, আয়োডিন এবং সুষম খাদ্য না খাওয়ার ফলে কিন্তু এই ব্যাপারটি ঘটে। গর্ভস্থ শিশু এই মারাত্মকভাবে এই ক্ষতিগ্রস্ত হয়ে পৃথিবীতে আসে। আমি যখন আলো নামে একটা এনজিও করেছিলাম 2000 সালে, তখন আমরা কিন্তু এই মাতৃ স্বাস্থ্য এবং শিশু স্বাস্থ্যের পরে আমরা কার্যক্রম গ্রহণ করেছিলাম। এবং সেটিকে করতে গিয়ে আমরা দেখেছি যে অনেক জায়গায় গরিব মানুষ, এবং শুধু গরিব না, যারা সচ্ছল, তারাও কিন্তু অনেক পরিবার থেকে আমরা দেখেছি যে তাদেরও কিন্তু এই ধরনের শিশু আছে। তো আমরা একটা উদ্যোগ, আমরা যখন এই এনজিওটা শেষের দিকে বন্ধ করে দিলাম, যে আমাদের এখন আর কার্যক্রম চালানোর মতো আমাদের আর্থিক সামর্থ্য নেই বা আমাদের কোনো ডোনার নেই, তখন চিন্তা করলাম এমন একটি কাজের মাধ্যমে এটা শেষ করি যাতে আমাদের নিজেদের মনের কাছে একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন থাকে, যে আমি একটা ভালো কাজের জন্য শুরু করেছিলাম, একটি ভালো কাজ দিয়ে শেষ করে আমরা ক্ষান্ত হয়েছি। তখন 2003 সালে খুলনা এরিয়াতে আমরা, তখন খুলনার সবচেয়ে সেরা যে জাতীয় দৈনিক পূর্বাঞ্চল পত্রিকায় আমরা একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছিলাম যে যেসব দরিদ্র অসহায় পরিবারে ঠোঁট কাটা তালু কাটা শিশু আছেন, তারা আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা বিনামূল্যে তাদের এই অপারেশনটা করে দেব। তখনকার সময়ে এই অপারেশন করার জন্য প্রায় 50-60 হাজার টাকা ব্যয় হতো। এবং যার পরিবারে এই শিশুটি জন্ম নিত, সেই পিতামাতার দুঃখের এবং কষ্টের সীমা ছিল না, তারা এই বাচ্চাটাকে মানুষের সামনে বের করতেন না।
এবং কন্যা সন্তান যাদের হয়েছে তারা তো কেঁদে কেটে বুক ভাসাতেন যে আমার এই মেয়েটাকে কে বিয়ে করবে, আমার মেয়েটাকে আমি কিভাবে বিয়ে দেবো। সুস্থ স্বাভাবিক একটা সুন্দর চেহারার মেয়েটিকে বিবাহ দেওয়া যায় না, সেখানে তো ঠোঁট দ্বিখণ্ডিত তালুকাটা একটা মেয়ে কথা বলতে পারে না, তাকে কিভাবে বিবাহ দিবে। তখন আমরা এটা ঘোষণা দিলাম এবং আমরা চিন্তা করলাম যে একটি চ্যারিটেবল প্রোগ্রাম করে সেখানে যদি আমরা কিছু আর্থিক সাহায্য আমরা পাই এবং সেই সাথে আমাদের যতটুকু সঙ্গতি আছে, আমার নিজস্ব যে সঙ্গতিটুকু ছিল, আমি একসময় ম্যারিন অফিসার ছিলাম, সমুদ্রে জীবন যাপন করতাম, সামুদ্রিক জীবনের ঝুঁকি নিয়ে যে পয়সাগুলো ইনকাম করেছিলাম তার থেকে কিছু অর্থ আমি ব্যয় করার চেষ্টা করেছিলাম যে শিশুদের জন্য কিছু করে যাই আমি। যেটা আমার কাছে ঐতিহাসিকভাবে এর দলিল রয়েছে। খুলনা অঞ্চলে 2003 সালে পত্রপত্রিকাগুলো খুঁজলে এর যথেষ্ট তথ্য প্রমাণ পাওয়া যাবে। এবং প্রথমে আমরা খুলনা প্রেস ক্লাবের মাধ্যমে, তখন খুলনা প্রেস ক্লাবের প্রেসিডেন্ট সেক্রেটারি যারা ছিলেন তাদের মাধ্যমে আমরা এই শিশুদেরকে আমরা গ্রহণ করলাম। আমাদের ডাকে সাড়া দিয়ে প্রায় 35টি শিশুর পরিবার থেকে আমাদের সাড়া দিল। আমরা সেখান থেকে বাছাই করে 28টি শিশু নিলাম। 28টি শিশু সবচেয়ে যারা খুব দরিদ্র এবং যাদের অবস্থা খুবই খারাপ নাজুক, এবং যে শিশুগুলো সবচেয়ে ভয়ঙ্কর তাদের অবস্থা দেখেছিলাম, তাদেরকে আমরা অপারেশনের আওতায় নিলাম সেই প্রেস ক্লাবের একটা সংবাদ সম্মেলনের মাধ্যমে। সেখানকার প্রেসিডেন্ট সেক্রেটারি উপস্থিত ছিলেন। নিয়ে তাদের পিতামাতাদের বললাম যে আমরা আপনাদের শিশুদেরকে ফেরত দেব 3 দিন পরে। তো আমরা তাদেরকে নিয়ে আমরা তার আগেই আমরা একটা চ্যারিটেবল শো, আমরা ওখানে খুলনা তখন জিয়া হল ছিল, জিয়া হলে আমরা একটা প্রদর্শনীর ব্যবস্থা করলাম। সঙ্গীত জগতের, চিত্র জগতের যারা বিখ্যাত আর্টিস্ট তাদেরকে নিয়ে আমরা একটা প্রোগ্রাম করলাম কিছু দর্শনীর বিনিময়ে। তো সেখান থেকে সামান্য কিছু যতখানি আমরা মানে দর্শনী পেয়েছিলাম তাতে আমাদের হয়নি। আমরা খুলনা সার্জিক্যাল ক্লিনিকের সহযোগিতা নিয়েছিলাম। আমি ডাক্তার গাজী মিজানুর কাছে আমি কৃতজ্ঞতা জানাই, তিনি আন্তরিকভাবে এই ব্যাপারে আমাদেরকে সহযোগিতা করেছিলেন। তার ক্লিনিকে, তার অপারেশন থিয়েটারে আমরা 2 দিন ধরে আমরা অপারেশন গুলো করলাম বাচ্চাদেরকে নিয়ে। এই 28টা শিশুর মধ্যে আমরা বেশি নিয়েছিলাম মেয়ে শিশুদেরকে, ছেলে শিশুদের সংখ্যা ছিল কম। সম্ভবত 18টি ছিল মেয়ে শিশু আর 10টি ছিল ছেলে শিশু। তো তাদেরকে নিয়ে আমরা অপারেশন করার ব্যবস্থা করলাম, করে তাদেরকে সেখানে রেখে 3 দিন ধরে পরিচর্যা করলাম, তাদের খাওয়া পড়া তাদের সব ব্যবস্থা আমরা করেছিলাম। করার পরে 3 দিন পরে আমরা আবার তাদেরকে আমাদের খুলনা প্রেস ক্লাবের সেই নেতৃবৃন্দের মাধ্যমে তাদের পিতামাতাদেরকে আমরা খবর দিয়ে তাদের কাছে আমরা হস্তান্তর করে দিলাম। তো যখন এই পিতামাতারা যখন সন্তানদেরকে দেখলেন এবং তাদের কাছে পেলেন, তারা তাদের অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে তারা কেউ হাউমাউ করে কেঁদেছিলেন আনন্দে। এই কান্নাটা ছিল আনন্দের কান্না, যে এই আমার মেয়ে এরকম হয়ে গেছে। আমার মেয়ে, পিতা তার মেয়েকে চিনতে পারছেন না, মা তার ছেলেকে চিনতে পারছেন না, যে আসলে এটা আমার ছেলে বা আমার মেয়ে। কারণ ওই যে ঠোঁট কাটা দ্বিখণ্ডিত যে অবস্থা ছিল, আমরা সেই ছবিটি আমাদের সুভিনিয়ার আমরা প্রকাশ করেছি, অপারেশনের আগের ছবি, অপারেশনের পরের ছবি। তখন তারা যখন কথা বলেছে শিশুদের সাথে, শিশুদের যে চিহ্নগুলো তারা চেনে, তাতে তারা স্পষ্ট বুঝতে পেরেছে যে এটা আমারই সন্তান, এবং তারা খুব আমাদের জন্য দোয়া করেছে, তারা আমাদেরকে কৃতজ্ঞতা জানিয়েছে। ওইটাই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া ছিল। এবং জেলা প্রশাসক মহোদয়কে আমরা জানালাম, জেলা প্রশাসক মহোদয় আমাদেরকে আহ্বান করেছিলেন যে আসুন আপনাদেরকে আমরা কিছু আমরা সম্মাননা জানাই এবং কিছু সম্মানই দেই। সামান্য যৎসামান্য তারা দিতে চেয়েছিল, আমরা বললাম যে এটা আমাদের দেওয়ার দরকার নেই, আমরা এই কার্যক্রম আর চালাতে পারবো না। কারণ আপনি আমাকে 10,000 টাকা দিতে চেয়েছিলেন আমাকে, এবং একটা সনদপত্র, আমি বললাম এটা দিয়ে তো আমার এই কার্যক্রম চালানো সম্ভব নয়। তো এটা আপনারা আপনাদের কাছে রাখেন, আমরা আজকে থেকে আমাদের কার্যক্রম আর আমরা পরিচালনা করতে পারছি না আমাদের ফান্ডের অভাবে। তো যাই হোক, শিশুদের জন্য আমাদের মন কেঁদেছিল, যার জন্য আমরা শিশুদের জন্য এই কাজটুকু করেই আমাদের ওই এনজিওর কার্যক্রম আমরা বন্ধ করেছিলাম। তারপরে আমরা চিন্তা করলাম যে আমরা মানুষকে সচেতন করব। সেই সচেতনতার কার্যক্রম আজকে আমরা করে যাচ্ছি দীর্ঘকাল থেকে, বিভিন্ন সভায়, সেমিনারে, সিম্পোজিয়ামে, বিভিন্নভাবে শিশু অধিকার নিয়ে আমরা কথা বলেছি। আমরা ব্যানার নিয়ে আমরা তাদের পক্ষে আমরা দাবি আদায়ের জন্য চেষ্টা করেছি। তারই ধারাবাহিকতায় আপনাদেরকে আজকে আমরা এই কথাগুলো বলছি। আমাদের কন্টেন্ট গুলো দেখুন, আশা করি ভালো লাগবে। কয় মিনিট হলো?